হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 18তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, গত পর্বের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের অফিসিয়াল লোকেশনটি গুগল ম্যাপে সাবমিট করতে পারি, চিহ্নিত করে দিতে পারি আমাদের লোকেশনটিকে গুগল ম্যাপে। আর আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে আমাদের সাবমিটকৃত লোকেশনটি, অফিসিয়াল লোকেশনটিকে আমাদের ওয়েব পেজে শো করাতে পারি। তো চলুন আমরা প্রথমে দেখে আসি যে আমরা গতদিন যে লোকেশনটি সাবমিট করেছিলাম সেই লোকেশনটি গুগল অ্যাপ্রুভ করেছে কিনা। এর জন্য আমরা চলে যাই গুগল ম্যাপ মেকার, GOOGLE, গুগল ম্যাপ MAKER, গুগল ম্যাপ মেকারে। দেন গুগল ম্যাপ মেকারে ক্লিক করি। এখন এখানে আমি সার্চ করি যে গতদিন আমরা কপোতাক্ষ পলিটেকনিক কলেজের লোকেশনটি সাবমিট করেছিলাম। কপোতাক্ষ পলিটেকনিক কলেজ, কপোতাক্ষ পলিটেকনিক কলেজ। দেন আমি এন্টার চাপছি। দেখুন যে কপোতাক্ষ পলিটেকনিক কলেজ বা কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট আমরা গতদিন যেটা সাবমিট করেছিলাম সেখানে কিন্তু তার স্ট্যাটাস এখানে দেখাচ্ছে পেন্ডিং, কারণ গুগল এখনো এই লোকেশনটিকে অ্যাপ্রুভ করে নাই, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা পেন্ডিং অবস্থায় রয়েছে। যদি গুগল এখানে আমাদের এই লোকেশনটিকে সাবমিট করে নিত, আমরা গতদিন যেটা ক্রিয়েট করেছি, তাহলে এখানে অ্যাক্টিভ দেখাতো। তো আপনারাও দেখবেন যে যখন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে তখনই আপনারা আপনাদের এই লোকেশনটিকে আপনাদের পেজে শেয়ার করতে পারবেন। তো সেটা করার জন্য, যেহেতু এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, একটা স্ট্যাটাসটা পেন্ডিং অবস্থায় আছে, এজন্য আমার যেহেতু আগেই কপোতাক্ষ পলিটেকনিক কলেজের লোকেশনটি আমি আগেই গুগলে সাবমিট করেছিলাম এবং সেটা অ্যাপ্রুভ অবস্থায় আছে, এজন্য আমি সেটাকেই কিভাবে আমরা আমাদের পেজে শো করাতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটি করতে পারবেন সেটি এখন আমরা দেখাবো। তো সেটা করার জন্য আমরা যেহেতু এতক্ষণে আসছিলাম গুগল ম্যাপ মেকারে, এখন আমরা যাব গুগল ম্যাপসে, GOOGLE, গুগল ম্যাপ। খেয়াল করবেন আমরা কিন্তু গতদিন বা গত টিউটোরিয়ালে গুগল ম্যাপ মেকারে কাজ করেছিলাম, আর আজ আমরা যাব গুগল ম্যাপে। সার্চ করুন, দেখুন যে maps.google.com, আমরা এই সাইটে প্রবেশ করব। অবশ্যই এটি খেয়াল করবেন যে গুগল ম্যাপ মেকার, যেখানে যে গুগল ম্যাপে লোকেশন সাবমিট করতে হয়, আর সেই লোকেশনটাকে ওয়েব পেজে শো করানোর জন্য আমাদেরকে যেতে হবে গুগল ম্যাপে বা maps.google.com এ যেতে হবে। যাওয়ার পরে আপনারা এরকম একটা অবস্থা দেখতে পারবেন। এখানে দেখুন যে গুগল মানচিত্রে অনুসন্ধান করুন, এইখানে আমরা সার্চ করব। যেহেতু আমি কপোতাক্ষ পলিটেকনিক কলেজকে আগেই অ্যাপ্রুভ করে রেখেছিলাম, আমি সেটাই সার্চ করছি, কপোতাক্ষ পলিটেকনিক COLLEGE কলেজ। দেন আমি সার্চ করছি। আপনারা দেখতে পাচ্ছেন কপোতাক্ষ পলিটেকনিক কলেজ এর ফলাফলগুলো দেখানো হচ্ছে। আমরা যদি দেখি যে আমাদের কপোতাক্ষ পলিটেকনিক কলেজটা এইখানে, দেখুন যে কপোতাক্ষ পলিটেকনিক কলেজটা এইখানে, এই যে আমরা একটু ভিতরে যাই, এটা হচ্ছে আমাদের কপোতাক্ষ পলিটেকনিক কলেজ। দেখুন যে এটা আমরা যদি আরেকবার একটু সার্চ করি, হয়তো বুঝতে সমস্যা হলে আমি আরেকবার একটু আপনাদেরকে দেখাই। GOOGLE, গুগল ম্যাপ লিখে এন্টার করেন বা সার্চ করেন, এই যে maps.google.com এ আসুন। দেন এখানে সার্চ করব কপোতাক্ষ পলিটেকনিক
LLEGE কলেজ, কপোতাক্ষ পলিটেকনিক কলেজ। আপনারা আপনাদের যে লোকেশনটি চিহ্নিত করবেন, সাবমিট করবেন, সেই লোকেশনে কাজ করবেন। আমি যেহেতু এই লোকেশনটি সাবমিট করেছিলাম, এজন্য আমি এই লোকেশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেন এন্টার চাপলাম। এবারে দেখুন যে আমাদের লোকেশনটি চলে আসছে। এবার আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে আমার যেহেতু কলেজের একটি পিকচার এখানে অ্যাড করেছিলাম, আর কলেজ সম্পর্কিত কিছু তথ্য এখানে দেওয়া ছিল, আর এইভাবে চিহ্নিত করা ছিল। এটা দেখুন, এটা কিন্তু কপোতাক্ষ পলিটেকনিক কলেজ। আপনারাও নিশ্চয়ই আপনাদেরটাও লোকেশনটি সাবমিট করার পর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তো এবং আপনারা গুগল ম্যাপে এসে সার্চ করলে এইভাবেই দেখতে পাবেন। তো দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের কপোতাক্ষ পলিটেকনিক কলেজের লোকেশন। আমরা যদি একটু গুগল আর্থে যাই, দেখুন নিচেই এই যে আর্থ থেকে যদি আর্থে যাই, আমরা আর্থে ক্লিক করলাম। এখানে একটু ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে গুগল আর্থ চলে আসবে, অর্থাৎ আমরা বিল্ডিংটা দেখতে পাবো। দেখুন আমাদের কপোতাক্ষ পলিটেকনিক কলেজ। এরপরে আমরা আস্তে আস্তে বিল্ডিংটি দেখতে পাবো। আমরা যদি একটু এখানে দেখার চেষ্টা করি, ক্লিক করি, দেখুন যে আমরা আরো কাছে চলে যাচ্ছি। এই দেখুন যে আমরা কিন্তু এখন স্পষ্টভাবেই বিল্ডিংটি দেখতে পাচ্ছি। কতদিন আমরা যে কাজ করেছিলাম, যে এই বিল্ডিং এ কাজ করেছিলাম, পরে যে এই বিল্ডিং এর সাথে লোকেশন অ্যাড করেছিলাম, আমরা কিন্তু সেই বিল্ডিং এটা দেখুন। তো এই বিল্ডিং এ আমরা কাজ করতেছি। তো আপনারা এইভাবে কাজ করবেন। আমি গতদিন ছবি দেখাইছিলাম না, আপনারা ছবি দেবেন, ডিটেল সবকিছু যা যা বলেছিলাম সবকিছু আপনারা দিলে এইভাবে চলে আসবে। দেখুন যে আমি ডিটেলস গুলো এইভাবে দিয়েছিলাম, এইভাবে আপনারা দেখতে পাবেন। দেন এই অবস্থায় যখন আপনাদের আসবে, এটা দেখেন আপনি এখন গুগল আর্থ এর মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন। দেন আপনি কি করবেন, এখন আমার কাজটি হচ্ছে যে আমি চাচ্ছি এই লোকেশনটাকে বা এই অবস্থাটাকে আমি আমার ওয়েব পেজে শো করাবো, যাতে আমার ওয়েব পেজে এসে মানুষ আমার লোকেশনটাকে দেখতে পারে। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন বাম পাশে এখানে শেয়ার করুন একটা বাটন আছে। এই শেয়ার করুন বাটনে ক্লিক করুন। দেখুন চলে আসছে আমাদের সামনে যে এর একটা লিঙ্ক চলে আসছে। লিঙ্ক শেয়ার করতে পারেন আপনি। লিঙ্কটাকে বড় আছে, ছোট করতে চাইলে এই যে ইউআরএল ছোট করুন, এখানে টিক দেন। দেখুন ছোট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে যে আমরা আমাদের ওয়েব পেজ এটাকে শো করাবো। তার জন্য মানচিত্র এমবেড করুন, এই বাটনে ক্লিক করুন। লিঙ্ক শেয়ার করুন, এখানে তো শো করতেছেই। এখন আমরা যেহেতু আমাদের ওয়েব পেজে শো করাতে চাই, এজন্য মানচিত্র এমবেড করুন, এই বাটনে ক্লিক করুন। দেখুন যে এখানে চলে আসতেছে আমাদের মানচিত্রটি। এই দেখুন এখানে কিন্তু চলে আসছে, এই যে লোকেশনটি চলে আসছে। এই যে অবস্থাটা, এটাই আমরা আমাদের ওয়েব পেজে এরকম ভাবে শো করাতে পারি। এটা মাঝারি আছে, আপনি সাইজ ছোট বড় করতে পারেন। দেখুন যে এই যে এখানে ছোট করতে পারেন, ছোট করলে মানচিত্র দিয়ে ছোট আকারে দেখাবে। আপনি বড় করতে পারেন, বড় করলে আবার আপনি যদি চান যে আপনার ইচ্ছা মতো সাইজ নেবেন, সেটাও করতে পারবেন। সেটার জন্য কোথায় যাবেন, এই যে এইখানে যান, পছন্দ মতো আকার, এইখানে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি দেখুন আপনার উইডথ এবং হাইট এখান থেকে পছন্দ করে দিতে পারবেন। আমি সাপোজ 900 আর 700, 900 উইডথ আর 700 হাইট, এরকম একটা লোকেশন চাচ্ছি। বা এই আমার মানচিত্রটাকে আমার ওয়েব পেজে নিয়ে যাব, যেখানে তার উইডথ আমি দিলাম 900 পিক্সেল আর হাইট দিলাম 700। এখন কি করবেন আপনি, যে এই যে লিংকটা আছে নিচেই, এই লিংকটাকে কপি করে আপনি যে আপনার ওয়েব পেজে যেখানে শো করাতে চান সেখানে পেস্ট করে দিন। দেখুন কাজ শেষ। আচ্ছা আমরা কোথায় শো করাবো, আমরা যাই। আমি এই যে ফোল্ডার, এখানে আমরা গত টিউটোরিয়াল আমি দেখিয়েছি এর আগেও। আমি চাচ্ছি যে এই নিচে, এই টিউটোরিয়ালের নিচেই এইখানে আমি শো করাবো। তাহলে আমি একটু যাই, একটু জায়গা তৈরি করি। আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি। আপনারা দেখুন যে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। ওপেন করে আমি চাচ্ছি নিচে, এই যে আমি এখানে একটা সেকশন তৈরি করি, SECTION সেকশন। আমি এখানে চাচ্ছি যে এই সেকশনে, আর এই সেকশনটা হবে আমাদের, আমি সেকশনে একটা আইডি দিচ্ছি যে গুগল ম্যাপ। GOOGLE গুগল ম্যাপ। তা আমি এই সেকশনে, এই যে গুগল ম্যাপ যে সেকশনটা করলাম, এই সেকশনে আমি চাচ্ছি যে আমার গুগল ম্যাপটি শো হোক। আমার কিন্তু এখানে কোনো গুগল ম্যাপ নাই। তো আমি এই মুহূর্তে যাই,
আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করেছি আমি এই লিঙ্কটাকে কপি করছি, দেন আমরা এই যে সেকশনটা ক্রিয়েট করলাম আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন যে এখানে আমি জাস্ট ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন সেভ করছি, পেজে যাই, পেজটাকে একটু রিলোড দিই। দেখুন আমরা যেটি তৈরি করেছিলাম আমাদের কিন্তু এখন এই ওয়েব পেজে কিন্তু চলে আসছে। আমরা চাইলে এখন গুগলে না যেও এটার সাইজ ছোট বড় করতে পারি। সেটার জন্য আমরা যে লিঙ্কটা নিয়ে আসছি এজেন্ট, এই লিঙ্কে আমরা যাব। যাওয়ার পর আমরা যদি একটু যাই, দেখুন যে আমাদের এখানে উইডথ 900, হাইট 700। আমি সাপোজ চাচ্ছি যে 400 পিক্সেল, আমার হাইটটা হবে কতটুকু 400। দেন পেজটাকে 400 করলাম, পেজটাকে রিলোড দেন। দেখুন যে আপনি কিন্তু 400 হাইট আর উইথ 900 পিক্সেলের। তো দেখুন যে আমরা খুব সহজেই আমাদের সাবমিটকৃত লোকেশনটি, গুগল ম্যাপের সাবমিটকৃত লোকেশনটি আমাদের ওয়েব পেজে শো করাতে সক্ষম হলাম। এভাবে আপনারাও আপনাদের ওয়েব পেজে আশা করি আপনাদের লোকেশনটি যেটা গুগল ম্যাপে সাবমিট করেছেন এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারাও আপনাদের লোকেশনটিকে গুগল ম্যাপে সাবমিট করতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম গত ক্লাস বা গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে গুগল ম্যাপে আপনাদের অফিসিয়াল লোকেশনটি সাবমিট করবেন। এরপর গুগল সেটাকে অ্যাপ্রুভ করার পরে আজ দেখালাম যে কিভাবে আপনারা সেই সাবমিটকৃত লোকেশনটি আপনি আপনার ওয়েব পেজে শো করাবেন। আপনি আপনার যে কোনো পেজের ওয়েব পেজের আপনি যে পেজটা তৈরি করতেছেন সেখানে কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো পেজের যে কোনো জায়গায় আপনি এই লোকেশনটি, অর্থাৎ এই যে লোকেশন আপনি তৈরি করলেন, এখানে যে তৈরি হলো যে লোকেশনটি, এই কোডটি বা লিঙ্কটি, এই লিঙ্কটুকু আপনি যেখানে আপনার ওয়েব পেজে যেখানে নিয়ে পেস্ট করবেন সেখানেও সেই গুগল ম্যাপটি কিন্তু শো হবে। তো আশা করি আপনারা আমার টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আপনার আরেক বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আজকের টিউটোরিয়াল এখানেই। তার আগে আমি আপনাদেরকে শেষ করার আগেই আমার একটা বিষয় মনে পড়ে গেল, যে শেষ করার আগে আপনাদেরকে একটু দেখাই যে আমি গত টিউটোরিয়ালে দেখাতে চেয়েছিলাম। সেটি হচ্ছে যে আমরা চাইলে গুগলের স্টেট ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পারি। গুগলের যে স্টেট ভিউ আছে আমরা কিন্তু চাইলে এই গুগল ম্যাপসে আসছে না, গুগল ম্যাপসে এখানে আসার পরে এখন আমরা চাইলে যে সরাসরি গুগলের স্টেট ভিউটা এখান থেকে দেখতে পারি। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন আমি ডাবল ক্লিক করেছি মাত্র। ডাবল ক্লিক করার সাথে সাথেই কি হয়েছে, গুগলের স্টেট ভিউ, অর্থাৎ যে যে অঞ্চলে গুগলের স্টেট ভিউ কার্যক্রম সক্রিয় আছে আপনি সেই অঞ্চলে ডাবল ক্লিক করার মাধ্যমেই গুগল ম্যাপে যে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনি গুগলের স্টেট ভিউটা সরাসরি দেখতে পাবেন। এই দেখুন যে আমরা গত টিউটোরিয়ালে যেটা বলেছিলাম যে হাইকোর্ট মোড়, যশোরের হাইকোর্ট মোড় যেটাকে আমরা বলে থাকি, আমাদের পুরনো হাইকোর্ট ছিল এইখানে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি। তো সেই হাইকোর্ট মোড় যশোরের, এটা কিন্তু যশোরের হাইকোর্ট মোড়। আমরা মনে হচ্ছে কি যে আমরা যেন এইখানেই অবস্থান করতেছি এই মুহূর্তে। আসলে গুগলের স্ট্রিট ভিউটা বা এদের ক্যামেরাটা এমন অতুলনীয়। তো এইভাবে আমরা চাইলে গুগলের স্ট্রিট ভিউ কার্যক্রম যে দেখুন এই যে তীর চিহ্ন আমরা যেটা নাড়াচ্ছি এই অঞ্চল দিয়ে আমি চলে যেতে পারি সোজা দেখতে দেখতে। আমি চাইলে গুগলের স্ট্রিট ভিউটাকে ব্যবহার করে আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখুন যে আমি সামনের দিকে চলে যাব, তাহলে আমি সামনের দিকে চলে যেতে পারি। আবার যদি চাই যে না আমি ব্যাকের দিকে কোথাও যাব, তাহলে আপনি এই যে ব্যাক, দেখুন এইদিকেও যেতে পারবেন। ক্লিক করুন, দেখুন চলে আসলাম। এইভাবে আপনি গুগলের স্ট্রিট ভিউ ব্যবহার করে যে কোনো অঞ্চলকে বা যে যে জায়গায় তাদের কার্যক্রম আছে সেই অঞ্চলকে আপনি দেখতে পারেন সশরীরে বা স্বচক্ষে, মনে হবে যেন আপনি সেখানেই অবস্থান করছেন। তো আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আমরা সেটা বোঝানোর চেষ্টা করব। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।